বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয়ে বাড়বে নির্ভরতা। ধার করে বড় বাজেট বাস্তবায়নের বিপক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মেগা প্রকল্পের জন্য থাকবে না অর্থ বরাদ্দ, তবে যে প্রকল্পই বাস্তবায়ন হবে তাতে কারো নাম বা মনুমেন্ট যুক্ত হবে না। প্রবৃদ্ধির উচ্চাশা করবেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজার নিয়েও থাকবে দিক নির্দেশনা। রিমন রহমানের রিপোর্ট। পরিবর্তিত সময়, ভিন্ন প্রেক্ষাপট। ১৬ বছর পর সংসদের বাইরে আবারও তুলে ধরা হবে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। স্পষ্ট হয়েছে অর্থনীতির নানামুখী সংকট, স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটানোও কঠিন। এমন এক বাস্তবতায় কিছুটা নিয়ন্ত্রিত বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। তার ইচ্ছা, ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির মাধ্যমে হবে বাজেট বাস্তবায়ন। আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আমরা অপচয় হয়েছে, করাপশন হয়েছে। ডেফিসিটটা তো আমরা বলছি 5 রাখলে ভালো হয়, বলতে আমরা তো 4-এর বেশি ডেফিসিট করবো না। আবার ডোমেস্টিক রিসোর্সের উপর একটু ডিপেন্ড করবো যাতে এটা চাপ না পড়ে। কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দেশি বিদেশি বিনিয়োগে চাঞ্চল্য নেই। তবে আগামী অর্থ বছরের জন্য 5.5% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন অর্থ উপদেষ্টা। জিডিপি গ্রোথ আমরা চেষ্টা করব এইবার 24-25 যেটা হবে, ফাইনাল বললে 5-এর বেশি হবে না, কারণ 5 নাও হতে পারে। আগামী বছর 5.5 যাবো আমরা, 7-8-এ প্রজেক্ট করবো না। বছর জুড়ে এই প্রকল্প ধরে ব্যয় করবে সরকার। এক্ষেত্রে গুরুত্ব পাবে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাত। তবে থাকবে না মেগা প্রকল্প এবং মনুমেন্ট। মনুমেন্ট প্রতিষ্ঠানে মনে করি যে এটা লোক দেখানো থাকবে, সবাই চেনে, সেটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে তো অনেক বেশি আছে। অতএব এটা না, ভৌত অবকাঠামো লাগবে। আমরা তো বলবো না যে রাস্তাঘাট করবো না, বিদ্যুৎ করবো না, বা হাসপাতাল তৈরি করে, স্কুল তৈরি করে, সেটা সাথে সাথে সামাজিক জিনিসটা একটু দেখব। পুঁজিবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে থাকবে কিছুটা উদ্যোগ। সংস্কার কার্যক্রম গ্রহণের বিষয়েও বাজেটে থাকবে দিক নির্দেশনা। শেয়ার বাজার আমরা যেটা বলি লং টার্ম ইনভেস্টমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট অ্যান্ড অলসো রিস্ক শেয়ারিং। নেগেটিভ ইকুইটির ব্যাপারটা আমরা সলভ করি। নেগেটিভ ইকুইটি মানে আপনি মার্জিন লোন নিয়ে আসলেন, তারপর শেয়ার বাজার কমে, ইকুইটিটা নেগেটিভ হয়ে গেল কিন্তু আপনার, ওটা আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে টাইম নিয়েছি। আর সেকেন্ড হলো, আমরা চেষ্টা করি নতুন আইপিও আনার জন্য। সবকিছু ঠিক থাকলে 2 জুন বিকেল 3টায় উপস্থাপন করা হবে আগামী অর্থ বছরের বাজেট। তো 1 টাকা হতো তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন। তো রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।